পোশাক রপ্তানিতে শুল্ক ছাড়ের লোভ দেখিয়ে ডক্টর ইউনূসকে দিয়ে এক অসম চুক্তি করিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। চুক্তির পর ইউনূস পক্ষ সান্ত্বনা দিয়ে আসছিল, চুক্তি না করলে মার্কিন শুল্কের ভারে চিড়ে চিপটে হতো বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি। কিন্তু দিন শেষে আমছালা দুটোই হারানোর শঙ্কায় বাংলাদেশ। সব ঠিক থাকলে বাংলাদেশ সহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর কর্তৃক বিশ্বজুড়ে একযোগে ৬০টি দেশের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যে এক বিশাল ঝড় তুলেছে। জোরপূর্বক শ্রম ও অতিরিক্ত উৎপাদন ইস্যুকে সামনে এনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক পদক্ষেপের ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের গায়েও। সহজ ভাষায় মার্কিন আদালত যখন ট্রাম্পের আগের একটি ঢালাও শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে আটকে দেয়, তখন ওয়াশিংটন বিকল্প রাস্তা হিসেবে এই ৬০ দেশের উপর শুল্কের নতুন জাল বিছিয়েছে। এই এক্সপ্লেইনারে জানবো কি আছে এই ৬০ দেশের তালিকায়, কেন ট্রাম্প প্রশাসন এই ভিন্ন পথ ধরল এবং এর ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত ঠিক কতটা ঝুঁকিতে পড়তে যাচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার দেশের উপর ১০% থেকে ১২.৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমসন গ্রিয়ারের ভাষায়, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানির বিষয়টি মোকাবেলায় গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের ব্যর্থতা অগ্রহণযোগ্য। এটি এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যেখানে আমেরিকান শ্রমিকরা বিশ্ববাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়তে বাধ্য হন। ইউএসটিআর তাদের এই নতুন প্রস্তাবনায় বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক অঞ্চল ও দেশকে অন্তর্ভুক্ত করেছে। যেসব দেশ ইতোমধ্যে তাদের দেশে জোরপূর্বক শ্রমের উপর আইনি নিষেধাজ্ঞা দিয়েছে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে তা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে বা আংশিক নিয়ম বিদ্যমান রেখেছে, তাদের উপর 10% অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা এবং তাইওয়ান। তালিকার বাকি ৪৫টি দেশের উপর এই উচ্চ হারের শুল্ক কার্যকর হবে যারা মার্কিন শর্ত পূরণে বা শ্রম মানদণ্ড নিশ্চিতে পিছিয়ে রয়েছে। এই গ্রুপে চীন ও ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলো রয়েছে। তবে মার্কিন অর্থনীতি ও সাধারণ ভোক্তাদের উপর চাপ কমাতে কিছু জরুরি পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি, বিরল মৃত্তিকা এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল এবং সবজি, ওষুধ, জৈব রাসায়নিক, এছাড়া বিমানের যন্ত্রাংশ। এছাড়াও নির্দিষ্ট পরিমাণ পোশাক, টেক্সটাইল পণ্যকে কিছুটা কম শুল্কে প্রবেশের সুযোগ দিতে একটি টেক্সটাইল মেকানিজম চালুর প্রস্তাবও রাখা হয়েছে, যার বিস্তারিত এখনো ঘোষণা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ৬০টি দেশের উপর একযোগে এই শ্রম অধিকার এবং শুল্কের কোপ দেওয়া হলো? এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের একটি বড় আইনি পরাজয় এবং কৌশল পরিবর্তন। ২০২৫ সালের ২ এপ্রিল একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। শুরুতে বাংলাদেশের উপর ৩৫% শুল্কের হুমকি থাকলেও দীর্ঘ দর কষাকষির পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উভয় দেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ১৯% বাড়তি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির নিয়ম নির্ধারিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিতে সই করায় এটি নিয়ে দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করা ট্রাম্পের এই ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ নীতিতে বড় বাধা হয়ে দাঁড়ায় খোদ মার্কিন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ মার্কিন প্রেসিডেন্টের এই ঢালাও শুল্ক নীতিকে যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী এবং আইনিভাবে অবৈধ ঘোষণা করেন। আদালতের এই রায়ে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তিটি যখন অনিশ্চয়তায় পড়ে, তখন ট্রাম্প প্রশাসন দ্রুত চাল বদলায়। তারা সেকশন ১২২ আইনের আওতায় নতুন 10% শুল্ক আরোপের ঘোষণা দেয়। একই সঙ্গে মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারা ব্যবহার করে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা বা উৎপাদন
এবং জোরপূর্বক শ্রম ব্যবহারের তদন্ত শুরু করে। আর সেই তদন্তের অজুহাত দেখেই গত মঙ্গলবার এই 60 দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব আনা হয়েছে। অর্থাৎ আদালতের নিষেধাজ্ঞা এড়াতে ট্রাম্প প্রশাসন এখন শ্রম অধিকারকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক প্রস্তাবকে একতরফা এবং একটি রাজনৈতিক আইনি মারপ্যাচ হিসেবেই দেখছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়িক সংগঠনগুলো। বাংলাদেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সুর শোনা গেছে বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের কণ্ঠেও। তিনি এটিকে ট্রাম্প প্রশাসনের একটি পূর্ব পরিকল্পিত বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ফোর্স লেবার বা এক্সেস প্রোডাকশনের মতো বিষয়গুলো অত্যন্ত আপেক্ষিক। অর্থনীতিবিদরা মনে করছেন এই বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এমনিতেও 19% শুল্কের চুক্তির বোঝা, তার উপর নতুন করে 10% প্রস্তাব বাংলাদেশের রপ্তানি সক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, সাধারণ শুল্কের উপর লেবার স্ট্যান্ডার্ডের বাহানা এনে বাড়তি শুল্ক আরোপের এই চেষ্টা আবারও মার্কিন আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ এর আগেও সুপ্রিম কোর্ট এ ধরনের শুল্ককে অগ্রহণযোগ্য বলেছিল। তবে এই বৈশ্বিক শুল্ক যুদ্ধ থেকে বাংলাদেশকে রক্ষায় তিনি দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আগের শুল্ক চুক্তিটি বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে আবারও জোরালোভাবে পর্যালোচনা বা রিনেগোসিয়েশন করা উচিত, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট ও মার্কিন আইনি বাস্তবতা বদলেছে। মার্কিন শুল্কের মারপ্যাচের দিকে শুধু তাকিয়ে না থেকে দেশের অভ্যন্তরে শ্রম অধিকার বা কমপ্লায়েন্স নিয়ে যদি কোনো সত্যিকার ঘাটতি বা প্রশ্ন তোলার সুযোগ থাকে, তবে নিজেদের তাগিদেই তা দ্রুত সংশোধন করা প্রয়োজন বলেও জানান তিনি। কারণ শ্রম অধিকারের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ অনেকদিন ধরেই রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এই নতুন প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা কূটনৈতিক প্রতিক্রিয়া জানায়নি। তবে 60টি দেশের উপর একযোগে আনা এই প্রস্তাবনা স্পষ্ট করে দেয় যে ট্রাম্প প্রশাসন যে কোনো উপায়েই তাদের সংরক্ষণবাদী শুল্ক নীতি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বিশ্ব বাণিজ্য রাজনীতির এই কঠিন সময়ে নিজেদের সবচেয়ে বড় রপ্তানি বাজার ধরে রাখতে হলে বাংলাদেশকে এখন যেমন একদিকে আইনি ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড কঠোরভাবে বজায় রাখতে হবে, তেমনি অন্যদিকে ওয়াশিংটনের সাথে নতুন সরকারের জোরালো কূটনৈতিক আলোচনা এবং দর কষাকষি চালিয়ে যেতে হবে।